টিউটোরিয়ালস। আমি তমালি, আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আবার চলে এসেছি সেই কাঞ্চন গাছ নিয়ে। এই গাছটি আগের বছরেরই সেই গাছটি, যেটি আমি সিড থেকে গ্রো করেছিলাম। আপাতত এর বয়স এখন 1 বছর কমপ্লিট হলো। তো আবার ফুল দিতে শুরু করেছে। সারা গরমকাল এখন ফুল দেবে। দেখুন কত কুঁড়ি হয়ে আছে, আরও কুঁড়ি আসছে, পাতা আসছে। তো এই গাছের যে কোনো গাছই আপনার চিনতে মোটামুটি তো একটু সময় লাগবেই, কারণ সমস্ত গাছের নেচার আলাদা হয়। সব গাছ যে একই রকম ওয়েদার পছন্দ করে তা একদমই নয়। তো এই গাছটি 1 বছর আমার কাছে রাখার পর আমি একটা জিনিস তো বুঝেছি, যার জন্য আমি আবার ভিডিও করার জন্য আমি ইচ্ছুক হলাম। সেটা হলো যে খুব খটখটে রোদ্দুর, মানে একদম রুফটপের মাথায় একদম খটখটে রোদ্দুরে রাখলে কিন্তু ফুল খুব তাড়াতাড়ি নুয়ে যায়, একদম ফুল থাকতে চায় না। তো মোটামুটি ওকে এমন একটা জায়গায় রাখুন যেখানে অন্তত রোদ তো অবশ্যই লাগবে, রোদ যেন অবশ্যই আসে, কিন্তু সেই কড়া রোদটা যেন না পায়। একদম ওপেন ছাদের মাঝখানে রেখে দেবেন না, তাহলে কিন্তু গাছটি বাড়তে একটু প্রবলেম হয়। আর এই গাছটিতে আমি একটা জিনিস যেটা লক্ষ্য করেছি, মোটামুটি আপনি যদি মাসে 2 বার খোল পচা দেন তাহলেই এই গাছটির জন্য যথেষ্ট। আর শীতকালের পাতা ঝরে যায়, আবার গরমকালের শুরুর দিকের পাতা নতুন করে আসে। তো সেই শুরুর দিকে মানে ফেব্রুয়ারি টু মার্চ আপনি একে রিপোর্ট করতে পারেন। আমিও রিপোর্ট করে দিয়েছিলাম। গাছটির হাল খুব খারাপ ছিল, কিচ্ছু পাতা ছিল না। আমি ভাবলাম হয়তো গাছটি সার্ভাইভ করতেই পারবে না, কিন্তু দেখুন আবার নতুন রিপোর্ট করার পর আবার নতুন করে পাতা বেরিয়েছে, নতুন করে আবার ফুল হচ্ছে। তো আপনারাও এটা করতে পারেন, খুব ইজি। আর অবশ্যই পেস্টিসাইড স্প্রে করবেন। আমি নিম অয়েলই ম্যাক্সিমাম স্প্রে করি, অর্গানিকই করি। খুব বেশি প্রবলেম না হলে, খুব বেশি পোকা না হলে আমি কেমিক্যাল পেস্টিসাইড ইউজ করি না। আর ব্যালকনিতে তো একদমই নয়। তো আপাতত এই গাছটির কেয়ার এইটুকুই। এই 1 বছরে আমি এর যা ব্যবহার বা যা এ চায় সেটুকু, আমি যেটুকু বুঝেছি আমি সেইটুকু আপনাদের বললাম। কারণ 1 বছর ধরে আমি এটিকে ফলো করছি, এবং একটু প্রবলেম হয়েছিল মাঝখানে, কোনো পাতা ছিল না গাছে, এবং গাছটি প্রায় সার্ভাইভ করতে পারবে না এরকমই মনে হচ্ছিল। তো রিপোর্ট করার পর যখনই দেখবেন একদম কোনো গাছ মানে একদম লাস্ট স্টেজে চলে গেছে, আপনি ওকে বাঁচানোর কোনো উপায় পাচ্ছেন না, তো চোখ কান বুঝে আপনি একদম রিপোর্ট করে দিন। হয়তো ওর মাটিতে প্রবলেম হচ্ছে, সেটা হয়তো আপনি বুঝতে পারছেন না। সবসময় সব গাছের ক্যারেক্টার বোঝাটা খুব কঠিন, বোঝা সম্ভব হয়ে ওঠে না। তো যখনই দেখবেন যে একদম আপনার হাতে আর কিছু নেই, আপনি যা চেষ্টা করেছেন সব ফেল হয়ে গেছে, তো তাকে রিপোর্ট করে দিন। রিপোর্ট করে একটু বড় সাইজের পট দিন, যাতে ও হয়তো গ্রোথটা একটু বেশি করে। এরকমও হতে পারে যে শেকড় ভেতরে বেশি হয়ে গেছে, যেটা ওই টবের জন্য পর্যাপ্ত নয়, বা আপনার যে মাটিটা দিয়েছেন সেই মাটির রেশিও ঠিক নেই, বা আপনি যে মাটিতে জল দিচ্ছেন সেই জলটা ওপর থেকে আপনি দেখছেন জল শুকিয়ে গেছে, কিন্তু ভেতর থেকে জল অলরেডি অনেক ভিজে আছে, তো তার জন্য শেকড় সেখানে হয়তো পচে যাচ্ছে। তো সেরকম অনেক রকমের প্রবলেম হতে পারে, ওপর থেকে সেটা দেখে বোঝা যায় না। তো যখনই দেখবেন যে একদম এক্সট্রিম, আপনার কাছে আর কিছু করার নেই, কোনো উপায় নেই, তো প্লিজ যে কোনো গাছকে আপনি রিপোর্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। অন্তত মারা যাবার আগে অন্তত শেষ চেষ্টাটা করা অবশ্যই জরুরি হয়। তো আমিও করেছিলাম এই গাছটির জন্য। তো তাতে দেখুন ফিরে এসছে, এবং তাতে ফুলও হয়েছে। তো আজকে এইটুকুই। দেখে বলবেন কীরকম লাগলো। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখুন, আমি তার সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। যেটুকু জানি আমি সেটুকু বলার অবশ্যই চেষ্টা করব। আজকে এইটুকুই। আগামীকালে আবার দেখা হবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে।